21শে জুলাই আমরা ধর্মতলায় আমরা প্রত্যেক বছর 21শে জুলাই ওই শহীদ স্মরণে আমরা প্রোগ্রামটা করি। নেত্রীর ডাকে আমরা সমস্ত মানুষ এলাকা থেকে যাই। 21শে জুলাই আমাদের আবেগ। 21শে জুলাই আমরা সবাই মিলে যাব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই 2026 সালে যে নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন, 21শে জুলাই মঞ্চ থেকে কিছু বক্তব্য রাখবে। দলের কিছু গাইডলাইন আমরা শুনবো, দলের কিছু ক্রাইটেরিয়া আমি শুনবো, দলের কিছু ডিসিপ্লিন আমি শুনবো। শুনে এসে এলাকায় মমতা ব্যানার্জির নেতৃত্বে যেমন বা বলবে সেইভাবে আমরা রাজনীতিটা করব। এইটা হলো দলের গাইডলাইন। আপনারা জানেন সামনে লোকসভা নির্বাচন, আমাদের এই ঘরের পাশে বিপ্লব লোকসভার ক্যান্ডিডেট, আরামবাগ লোকসভার ক্যান্ডিডেট বিপ্লব মৈত্র। ওনার বাবা ছিলেন 3 বারের এমএলএ, খানাকুল বিধানসভা 3 বারের এমএলএ ছিলেন। যাই হোক, ওনার ছেলেকে লোকসভার ক্যান্ডিডেট করলো সিপিএম একটা আশা নিয়ে যে আরামবাগ লোকসভায় নিশ্চয়ই কিছু সিপিএম একটা ফল করবে ভালো। ওনার যে বুথ, সেই বুথে বিজেপি জিতে গেল। তার মানে আপনারা বুঝতে পারলেন, আপনি লোকসভার ক্যান্ডিডেট আর আপনার বুথ বিজেপি জিতছে। এই রামবাম সব এক, বিজেপি সিপিএম সব এক। 30% ভোট ছিল সিপিএম এর। গত লোকসভা নির্বাচনে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে যারাই সিপিএম এর হার মারছিল, তারাই এখন জয় শ্রীরামের নারা গাইছে যে আমরা বিজেপি হয়ে গেছি। বন্ধু, বিজেপি হও আর সিপিএম হও, আর যদি তৃণমূলও আসো, তোমার বিচার কিন্তু আরামবাগ করতে হবে। যেভাবে অত্যাচার করেছো এই 76 সালের মানুষের ওপরে, বালিপুরের মানুষের ওপরে, এইখানে ছিল 76 সালের হারমাদ বাহিনী, এইখান দিয়ে বড় দিগুড়িয়ে যে তোমরা গুলি চালিয়েছো, মাঝপুরে গেছো, হেলানে গেছো, বালিপুরে গেছো, বিভিন্ন জায়গায় তোমরা অত্যাচার করে বেরিয়েছো, হাজার হাজার মানুষকে খুন করেছো। আমার বিধানসভায় 13 জন তৃণমূল কর্মীকে তোমরা খুন করেছো। চিন্তা করার কারণ নেই। গোঘাটে একটা 2009 সালে আমাদের দলের কর্মীকে হত্যা করেছিল, ওপেন দিনের বেলা গুলি করে মেরেছিল। সেটা আমাদের বন্ধু নাইমুদ্দিন বলেছিল। তাকে 2009 সালে গুলি করে মেরেছ, আর 2000 সালে 18 জনের যাবজ্জীবন, একজনের ফাঁসি। তারা আবার 2021-এ কি করেছে জানেন? সিপিএম এর হারমাত ডিগ্রি ছেড়ে দিয়ে আবার তৃণমূলে জয়েন হয়েছে। কিন্তু আইন তো সবার উপরে। তুমি তৃণমূলে জয়েন হলে বলে তুমি তৃণমূলের বেঁচে গেলে নাকি? তুমি তো বাঁচবে না। তোমার বিচার হয়েছিল আরামবাগ কোর্টে 18 জন তৃণমূল, একজন তৃণমূল কর্মী খুন করার জন্য 18 জনের যাবজ্জীবন, একজনের ফাঁসি। এই 76 সালের অনেক হারমাতদের নাম আছে, যারা বালিপুরে, যারা গোলদিগুড়ে, যারা বড়দিগুড়ে, যারা মাঝে গুলি চালিয়ে হত্যা করেছো। তোমাদের বিচার আরামবাগ কোর্টে হবে। কিন্তু এই জিনিস মনে রেখো, তুমি বিজেপিতে যাও আর তৃণমূলেতে যাও, তোমার কিন্তু ছাড় নেই। 2019-এ এটা আমরা দলের বেঈমান, দলের যারা গাদ্দার ছিল, এখন বলছে আমরা মমতা ব্যানার্জিকে দেখে দলটা করিনি, আমরা দাদার অনুগত। বলে কি করলো? 2019-এ কিছু বেঈমান তৃণমূল কংগ্রেসে ছিল, তারা কি করলো? সব দাদার অনুগত হয়ে দাদার কাছে চলে গেল। 2019-এ যখনই চলে গেল কিছু মাল, বেঈমান গুলো আমাদের এই ছোট্ট শাল বাজারটাকে আগুন লাগিয়ে দিল।
আমরা তো 2011 ক্ষমতায় এসেছি। আমরা এই 76 সাল বাজারে সাধারণ মানুষের উপরে, দোকানদারদের উপরে, ব্যবসায়ীদের উপরে কি করেছে? আর সিপিএম এর হারমাত্রা যারা বিজেপি করছে, যারা সিপিএম করছিল 2009 সাল, 10 সাল, 11 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তারা 2019-এ আবার বিজেপিতে চলে যায়, আবার 76 সালের বাজারে আবার আগুন লাগাতে শুরু করলো। এখানে বড় বড় হারমাত্রা, জয় শ্রীরাম। আরে রাম, রাম তো আমারও, রাম তোমারও, আল্লাহ আমারও, আল্লাহ তোমারও। রাম আবার কি? রাম তো দেবতা, রাম তো ঠাকুর, রামকে তো সবাই সম্মান করি। তাহলে তোমরা বলে বেড়াচ্ছে এইদিকে চুল্লু গিটছে, এইদিকে আশপাশে কোথায় চুল্লু বিক্রি হয়, সারাদিন চুল্লু খাচ্ছে। আর তৃণমূলের ছেলেদিকে দেখলে বলছে জয় শ্রীরাম। আর রাম তো আমরা বলতে পারি, আমি মুসলমান সম্প্রদায়ের মানুষ, আমি বলছি জয় শ্রীরাম। তো কি হবে? জয় শ্রীরাম তো বলতেই পারি। জয় শ্রীরাম তো একটা ঠাকুরের নাম, জয় শ্রীরামকে তো আমরা শ্রদ্ধা করি। তাহলে তোমাদের কৌশল কিন্তু জানে মানুষ। তোমরা আগে সিপিএম করেছো, এই এলাকার মানুষ জানতে তোমরা সিপিএম এর হার মারছিলে, এখন তোমরা বিজেপিতে যে জয় শ্রীরাম করছো। তো তোমাদের ঠাঁই নাই রে ভাই, তোমাদের ঠাঁই নাই। আপনারা কি করবেন? আপনাদেরকে যে দেখছে, আপনাদের যে চিন্তা ভাবনা করছে, আপনার মেয়েটা বড় হচ্ছে, আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা যে করছে, আপনার সংসারটা কি করে চলবে, আপনি কি করে বছরে 12,000 টাকা তুলে দুর্গাপুজোর সময় কাপড় জামা কিনতে পারবেন, তার চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আপনারা তার সাথে থাকবেন না জয় শ্রীরাম যে বলছে মদখোর মাতাল তার সাথে থাকবেন, না সিপিএম এর হারমাত গুলোর সাথে থাকবেন যারা এলাকায় সন্ত্রাস করত? এই এলাকার সাধারণ মানুষ জানে না দশরথ দাস কি করছিল, তার অপরাধটা কি ছিল? সেটা সনাতন ধর্মের মানুষ ছিল দশরথ দাস, তৃণমূল কংগ্রেস করত। তার জমিতে, তার খেতে নিড়ত ছিল, তাকে সিপিএম এর হারমাতরা তাকে ধরে নিয়ে যে পিটিয়ে পিটিয়ে খুন করেছে আপনাদের চোখের সামনে। আপনারা জানেন না? তাদেরকে ভোট দেবেন না তৃণমূল কংগ্রেসকে ভোট দিবেন? আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, আমাদের কিছু ভুল ত্রুটি আছে এখনো। তৃণমূলের ঝান্ডা ধরে বড় বড় মস্তান তৈরি হয়েছে। ভাই যদি মস্তানি যদি করার দরকার ছিল, তাহলে 2019-এ তুমি কোথা ছিলে ভাই? আর খানাকুল পুরসুড়ো সারা জীবন ডিস্টার্ব করার একটা মাল আছে। আপনি যদি দল করে থাকেন, আপনি যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে থাকেন, আপনি যদি মমতা ব্যানার্জির অনুগত হয়ে থাকেন, আপনি দলের ডিসিপ্লিন মেনে আপনি দল করবেন। এইটা আমার কর্তব্য, আমি দলের ডিসিপ্লিন মেনে দলটা করি। যতদিন তৃণমূল কংগ্রেস আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ততদিন এই দলে থাকবো। আমি তোমার মতন বেঈমান নই। 2019-এ বিজেপিতে যে আমার 2021-এ আমার তৃণমূলের নেতাদের পায়ে ধরে আবার তৃণমূল ঢুকে আবার তৃণমূলটাকে অশান্ত করব, আমি সেই বান্দা নই, আমি সেই বান্দা নই। দলের সিস্টেম যদি হয়, মমতা ব্যানার্জি যে গাইডলাইন দিবে দলের, সুব্রত বক্সিকে বলবে। সুব্রত বক্সি কাকে বলবে? জেলা সভাপতিকে ডেকে বলবে যে দলের এই গাইডলাইন আছে, দলের এই ডিসিপ্লিন আছে, এই ডিসিপ্লিন মেনে তোমাকে চলতে হবে। তাহলে জেলা সভাপতি কাকে বলবে? ব্লক সভাপতিকে। ব্লক সভাপতি কাকে বলবে? আমার অঞ্চল সভাপতি। যে অঞ্চল অঞ্চলে 3টে করে স্টিক কর্নার করতে হবে, অঞ্চল অঞ্চলে মিটিং করতে হবে, বুথে বুথে মিটিং করতে হবে। তাহলে দলের সিস্টেম আপনাকে মানতে হবে। আপনারা কি করছেন? অমুক দাদা মিটিং ডেকেছে, মিটিং এ যেতে হবে। আরে বলছে না যে তৃণমূল কংগ্রেসের মিটিং আছে, মমতা ব্যানার্জির মিটিং আছে, মমতা ব্যানার্জির ব্যানার ফেস্টনটা বাদ দিয়ে আপনার ছবি লাগিয়ে আপনি মিটিংটা করুন তো দেখি। আপনি কত অনুগত হয়ে গেছেন। আপনি দলের ব্লক সভাপতিকে মানবেন না, আপনি দলের জেলা সভাপতিকে মানবেন না। আপনি দল করেন,
প্রোটোকলের জন্য আপনি আটকে আছেন। কিছু প্রোটোকল, কিছু বাধ্যতামূলক আছে আমাদের উপরে, ওই জন্য আপনি আটকে রয়েছেন। প্রোটোকল যেদিনে খুলে যাবে, ওই খানাকুলে 1 নম্বর ব্লকে যেমন একদিনে 7টা কর্মদক্ষ পড়েছিল, তেমন আপনার আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি, গ্যারান্টি, দলের গ্যারান্টি নিয়ে বলতে পারি। আমি দলের অনুগত হন, আমি ব্যক্তি, আমার কোনো দাম নেই। আমি ব্যক্তি, আমি কোনো দাম নেই। মমতা ব্যানার্জির সিম্বল লাগানো ছবি থাকবে, অভিষেক ব্যানার্জির সিম্বল লাগানো ছবি থাকবে, সেই দেখে আমি মিটিং এ যাবো। আমি কোন দাদার গোলাম নই, আমি দলের গোলাম, আমি মমতা ব্যানার্জির গোলাম। এইখানে এখানে কোন মস্তান তৈরি হচ্ছে, বলছে এই মিটিং এ যাওয়া যাবে না কেন? হ্যাঁ, তোমার বাপের মিটিং নাকি? নেত্রী মমতা ব্যানার্জি ডাক দিয়েছে, সেই মিটিং এ আমরা যাব, তুমি বারণ করার কে? তুমি যদি বারণ করো তাহলে তৃণমূল দলটা ছেড়ে দিয়ে তুমি বারণটা করে দেখি। 2019-এ তুমি অনেক বড় বড় কথা বলেছিলে। আমাদের নেতা ইকবাল আহমেদ, আল্লাহ থেকে বেশ ফরওয়ার্ড করছিলে, নেতার পায়ে ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন। 2019-এ আবার বিজেপি, আবার 21 সালে নেতার পা ধরে জয়েন। এখন খানাকুলটাকে দুটো ভাগে ভাগ করার চেষ্টা করছে। খানাকুলের যে বিধায়ক দাঁড়িয়েছিলেন নজরুল করিম, 100% 30,000 ভোটে জিতত। তাকে হারিয়েছে কে? এলাকার মানুষ জানে না। সারাটা জীবন আমরা ছোট্টবেলা থেকে দল করেছি, 2006 সাল থেকে সিপিএম এর হাতে মার খেতে, কেস খেতে, জেল খেটে আমরা দেখে এসেছি। সারাটা জীবন ওর অভ্যাস হলো বেইমানি করা, দলের সাথে ভাগ করা, দলের সাথে ডিভাইড লাগানো। অঞ্চলে শান্তি যদি থাকতে চায়, ও কোনোদিন শান্তি থাকতে দেবে না। এইটা হলো ওর চরিত্র। আপনাদের এলাকার সমস্ত মানুষের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দলের ডিসিপ্লিন মেনে চলুন। তৃণমূল কংগ্রেস দল দরজা খুলে রেখেছে, আপনারা আসুন, তৃণমূল কংগ্রেসটা করুন, কিন্তু লিডার মেনে আপনাকে দল করতে হবে, জেলা সভাপতিকে মেনে দল করতে হবে। কাল যদি আপনাকে জেলা সভাপতি করে, আমরা আপনাকে মেনে নেব, মাথায় করে রাখবো। এই 17 সালের বুকে একটা নয়, দুটো প্রোগ্রাম করে গেছে এই এলাকার মানুষ, যাতে জেলা সভাপতি প্রেজেন্ট, দুটো ব্লক সভাপতি প্রেজেন্ট, এলাকার সমস্ত মানুষ। মুসলমান সম্প্রদায়ের ইমাম মর্জান ছিলেন, হিন্দু সম্প্রদায়ের পুরাহিতরা ছিলেন। এইখানে প্রোগ্রাম করে গেছি, 400-500 মানুষের হাতে একটা শীত বস্ত্র তুলে দিয়েছি, কিন্তু সেইখানেও বারণ করা হয়েছে, এই মিটিং এ যাবি না। কেন? এলাকার মানুষের প্রশ্ন থাকবে না, কেন মিটিং এ যাব না? যেখানে আমার জেলা সভাপতি এসছে, যেখানে আমার ব্লক সভাপতি আছে, আমি দলকে গাইডলাইন যদি মানি, আমি কাউরের কথা শুনবো না, আমি মিটিং এ যাব। আর যারা বলছে তাদের কিছু প্রোটোকলের জন্য আটকে রয়েছে, ওয়েট করুন, বুঝতে পারবেন, সঠিক সময়ে সঠিক কাজ হবে। আমার বলাই যদি কাউরের মনে আঘাত লেগে থাকে, আমার বলার মধ্যে যদি কাউরের কষ্ট পেয়ে থাকো, ছোট ভাই হিসেবে, দাদা হিসেবে মাফ করবে, ক্ষমা চেয়ে নিলাম এতগুলো মানুষ সামনে। আর এলাকার দোকানদার মানুষ, এই 17 সালের মানুষ সমস্ত জিনিসে নকদর্পণের লক্ষ্য রাখে। মানুষ কিন্তু সচেতন, মানুষ কিন্তু সব পায়ের লক্ষ্য রাখে, সব পায়ের খেয়াল রাখে। যারা তৃণমূল কংগ্রেস করেন, একদম বললাম, মানুষের সাথে মিশে রাজনীতিটা করুন, মানুষই শেষ কথা বলবে। আগামী দিন মানুষই শেষ কথা বলবে। যারা বৌদি বিরোধী, যারা মাঝে গুলি চালিয়ে হত্যা করেছো, তোমাদের বিচার আরামবাগ কোর্টে হবে। কিন্তু এই জিনিস মনে রেখো, তুমি বিজেপিতে যাও আর তৃণমূলেতে যাও, তোমার কিন্তু ছাড় নেই। 21শে জুলাই যারা মমতা ব্যানার্জির অনুগত, যারা তৃণমূল কংগ্রেসের অনুগত, যারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে,
খানাকুল কেন, টোটাল পশ্চিমবাংলার কোনো মানুষই বাদ যাবে না, সবাই যাবে 21শে জুলাই। মমতা ব্যানার্জি কী বার্তা দেয়, কী গাইডলাইন দেয়, সেইটা শুনতে যাবে না। এই খানাকুলের এই বালিপুর 17 সালে এই এলাকাও তো তৃণমূলের সময় একটা লড়াকু এলাকা বলে সিপিএমের আমলে আজও তো আছে লড়াকু, কি নেই? এখনও আছে লড়াকু। আমরা দলের হয়ে লড়াই করি, আমরা কোনো ব্যক্তির হয়ে লড়াই করি। দল যখন বিপদে পড়ে তখন আমরা সবাই তৃণমূল কংগ্রেস এলাকার মানুষকে নিয়ে আমরা লড়াই করি, বিজেপি বা সিপিএমের হারমাতদের বিরুদ্ধে। আমরা সবাই যাব পশ্চিমবাংলার যারা তৃণমূল কংগ্রেস, আর আবারও বলি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পেয়েছে, যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, যারা তৃণমূল কংগ্রেস দলটা করে, প্রত্যেকটা মানুষকে 21শে জুলাই আপনি দেখবেন কলকাতা অবরোধ, সবাই তৃণমূল কংগ্রেসের মানুষ। খালি একটা কথা, মমতা ব্যানার্জি কী বলবে এই আশা নিয়ে আমরা সারা বছর অপেক্ষা করি। 21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের আবেগ, 21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের দলের গাইডলাইন। 21শে জুলাই সবাই যায়, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ যায়। আমার বালিপুর অঞ্চল থেকেও মিনিমাম 15 থেকে 20খানা বাস যায়। প্রত্যেকটা আমার 5টা অঞ্চলে, যেহেতু আমরা দল দায়িত্ব দিয়েছে সংগঠনের, 5টা অঞ্চল থেকে সমস্ত তৃণমূল কংগ্রেস যারা করে, যারা মমতা ব্যানার্জির আদর্শ, তারা সবাই কেউ বাড়িতে বসতে হবে না, সবাই। খানাকুল 1 নম্বর ব্লক, কাঁথিশাল অঞ্চল, আমি শেখ, এইটাই আমার পরিচয়। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি, কাঁথিতে। পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।